এদিক খেয়াল করেন, আমরা রুবেল রুবেল কয়ে বাড়ির ভিতরে ঢুকে যাই। রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই। রুবেলের বোন কি করতেছে, বউ কি করতেছে, সিসি ক্যামেরার মতো এক নজরে সব মুখস্থ। কথা কন না কে? আবার বাইরে এসে ওইগুলো গল্প করেন, রুবেলের বউ যে এইরকম বাড়ি দেখিনি, আজকে তো আমি টাস্কি খেয়ে গেছি। শয়তান আছে না নাই? এই জন্য মা বোন যারা আছেন, মা বাহিরের কোন পুরুষ যেন বাড়িতে ঢুকতে না পারে, সব সময় বাড়ির দরজা লাগায় রাখবেন। কারণ এখনকার ছেলেমেলে খুব দুষ্ট হয়ে গেছে। না, সিরাজগঞ্জের মানুষ ভালো, এই জেলার কথা বলবো না আমি 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 এগুলো অন্য জেলার কথা বলতেছি। ভারতে আছে, এ দেশের মানুষ ভালো। তাহলে একজন মুসলমান আর এক মুসলমানের বাড়িতে ঢুকলে প্রথমে কি দেবেন? একবার সালাম দিবেন, জবাব নাই। দুইবার সালাম দিবেন, জবাব নাই। তিনবার সালাম দিবেন, জবাব নাই। আর দেরি করার দরকার নেই, আপনি বাড়ির যান। যারে খুঁজতেছেন মোবাইল নিয়ে খোঁজেন। কথা কন? এদিক খেয়াল করেন, আমরা রুবেল রুবেল কয়ে বাড়ির ভিতরে ঢুকে যাই। রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই। রুবেলের বোন কি করতেছে, বউ কি করতেছে, সিসি ক্যামেরার মতো এক নজরে সব মুখস্থ। কথা কন না কে? আবার বাইরে এসে ওইগুলো গল্প করেন, রুবেলের বউ যে এইরকম বাড়ি দেখিনি, আজকে তো আমি টাস্কি খেয়ে গেছি। শয়তান আছে না নাই? এই জন্য খুবই জরুরি চারটা রোমান্টিক সুন্নত, শুনলে পাগল হয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আর তাফসীর করতে গেলে যদি শানে নজুলটা তুলে ধরা যায়, তাহলে আপনি 50% আলোচনাটা বুঝে ফেলে দিবেন। তাহলে আমি কি বলবো কোন সময় আল্লাহ রসুলের ওপরে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সেই প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো? অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি ঘরে ঘরে 4টা সুন্নত আমল করে, কোনো তাবিজ লাগবে না, হুজুরের পানি পড়া লাগবে না, সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। বিনা পয়সায় বলে দিয়ে যাবে। রাগ করতেছেন নাকি? এই 4টা সুন্নত আপনারা শুনবেন। বউ সালাম দিবেন, যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা। কথা কয় না? কার হাত? এই যুবক কথা বলো, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবে। আর আপনার ঘর কিভাবে ঠিক থাকবে খালি শেষে মনে করে দেবেন 4টে সুন্নত। খালি ধৈর্য নিয়ে বসেন বসেন। সভাপতি আমাদের বগুড়ার বিয়ে করছে, বগুড়ার জামাই। আমিও বগুড়ার বিয়ে করছি। জামাই জামাই হিসাবে আমরা ভাইরা ভাই। কথা কন? আজ ভাইরার বাড়িতে চিকিৎসার রাতে 1টা 2টা খালি থাকে দেখেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজান গো আমার, তাহলে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এই ওয়াজ করলাম এক জায়গায়, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কোন না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না ভাই, ওটা শয়তানি। এর শরম যদি বেশি হয় তো ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে বাড়িতে যা সালাম দিবেন তো ইনশাআল্লাহ। মুসলমান এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবেন, সূরা নূরের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীকে সালাম দিতে হবে, গৃহবাসীর অনুমতি নিয়ে বাড়িতে ঢোকা লাগবে। প্রথমে ওই বাড়িতে যায় সালাম দিয়া গৃহবাসীর অনুমতি নিয়ে তারপরে ঢোকা লাগবে। 27 নম্বর আয়াত সূরা নূরের কত? খুলে দেখবেন। ঠিক দুনিয়া ঠিক। ওই পাগলিদেরকে আলোচনার মাধ্যমে হালকা একটু সাইজ করার দরকার আছে না? একটু অপেক্ষা করেন।
বাজান গো আমার, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। তাহলে নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের সময় কালটা একটু বলা দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোনায় কেন পানি? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়। ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। তাহলে বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজা নাম কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, নবীকে বলে, তুমি লেজ কাটা, তুমি নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরেও এই সমালোচনাগুলো আবু লাহাব করতেছে। মনে রাখবেন, আবু জেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। কথা কয় না কে? আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, কিন্তু আবু জেলের নামে সূরা নাজিল হয়নি। তার মানে কি বুঝলেন? এই আবু লাহাব হলো সবচাইতে বেশি খারাপ। নবীকে কি বলে? হাত করে, লেজ কাটা, তোমার বংশে বাতি জানানো কেউ নাই। তাহলে একটা মানুষের এমনিতে বাচ্চা মারা গেছে, তার উপর যদি এই কথাগুলো বলা হয়, এইভাবে টিটকেরি মারা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, সমালোচনা করা হয়, এতে মনের কষ্ট কমে না? আবার নবীজির ছেলের সন্তানগুলো কেন মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলের সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? কারা কারা শুনবেন? দুই হাত তুলে বলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আপনার নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য জানার দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া, রসুলের নামটা বলতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? রাগ করবেন না বাবাজিরা আমার। কেন মারা গেলেন সন্তানগুলো, কি সেই তিনটি কারণ যদি আমি বলি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে ঢুকবো, বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? রসুলের সুন্নত প্রত্যেকটা ঘরে চালু থাকার দরকার আছে না নাই? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে যাই, বাড়ির দরজা যায় সেই রাগ দেখায়, এ রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাই। সব রাগ বইয়ের ওপর ছাড়া, এরকম পুরুষ আছে না নাই? ভাই ভাই, বউকে যা সালাম দিবেন, কি দিবেন? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? প্রথমে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। আরে ভাই মনে থাকবে ভাই, না খালি অর্শনার মধ্যে সীমাবদ্ধ। আমার বাইরে অনেক কথা বলার আছে বাজান, দেরি করার সুযোগ নাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে, আমি পরিষ্কার। কেমন নবী পাইছি, নবীর শান মান মর্যাদা কত বাজান। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসে ছায়া প্রদান করত, যে নবী জবান দিয়ে হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী জবান দ্বারা না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। তুর পর্বতে মুসা নবী উঠতে চাই জুতা পরে, আল্লাহ বলে পয়গাম্বার জুতা খুলে ওঠো। কথা কয় না কেন? আর আল্লাহ রসুল যখন আরশে আজিমে যায় জুতা খুলতে চাই, সেদিন রসুলের জুতাটা ছেঁড়া ছিল। নবী যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ দেখে বলে, বন্ধু জুতা খোলা লাগবে না। কতটা ভালোবাসেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি বাজান, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দেবে, এমন খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমনি খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উপমা দেব, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু হুরায়রা মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছেন, ক্ষুধার্ত হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, হযরত আবু বকর বের হয়ে যদি একবার দাওয়াত দেয়, আবু হুরায়রা তুমি খাওয়া দাওয়া করছো, তখন বলবো না খাইনি। যদি দাওয়াত দেয় মিস করবো না, চলে যাবো, এটা মনে মনে ভাবতেছে। হযরত আবু বকর সামনে দিয়ে সালাম কালাম বিনিময়ে চলে গেল, দাওয়াত দিল না। হযরত ওমর আসলেন, মনে করলেন হযরত ওমর বিচক্ষণ মানুষ, চেহারার দিকে তাকায় বুঝতে পারবে যে আমি না খাই আছি, ক্ষুধার্ত। যখন বলবে চলো আমার বাড়িতে দাওয়াত, সাথে সাথে গ্রহণ করো। কিন্তু সালাম বিনিময়ে চলে গেল। হযরত ওমর কিছু জিজ্ঞাসা করলেন না, সবার শেষে বের হলেন রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী ডেকে বলে, আবু হুরায়রা চেহারার দিকে মনে হয় তুমি ক্ষুধার্ত, কিছুই খাও নাই। তখন বলতেছে, রসুল মিথ্যা বললে লাভ নেই, আসলেই আমি খাইনি, আমি ক্ষুধার্ত। তখন বলতেছে, ঠিক আছে, আমিও ক্ষুধার্ত, তুমিও ক্ষুধার্ত, চলো বাড়িতে যাই, একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহ রসুল বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ঘরে কোনো খাবার আছে, মেহমান আসছে। আম্মা জান আয়েশা বললেন, ও নবী, খাবার বলতে তেমন কিছুই নাই,
তবে কিছুক্ষণ আগে এক বাটি দুধ হাদিয়া পাওয়া গেছে। কয় বাটি? এক বাটি দুধ, এক পাত্রে কিছু হাদিয়া পাওয়া গেছে, সামান্য দুধ। আম্মা জান আয়েশাকে আল্লাহ রসুল বললেন, আয়েশা ওই দুধটা আমার কাছে নিয়ে আসো। পাত্রে থাকা দুধ আল্লাহ রসুল হাতে নিলেন, দেখে বলে, আবু হুরায়রা তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আসহাবে সুফফার যে সমস্ত সাহাবীরা আছে তারাও মনে হয় ক্ষুধার্ত, তো তুমি যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা তাকায় দেখে এক পাত্রে দুধ, আমারে দিলে আমি তো শেষ করি। আল্লাহ রসুল আবার আসহাবে সুফফাতে থাকা 40 জন সাহাবী ক্ষুধার্ত, তাদেরকে ডাক দিলেন। আল্লাহ রসুল বলতেছে, আবু হুরায়রা তুমি নিজের হাতেই পাত্রে থাকা দুধগুলো সবার মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। 40 জন সাহাবীর মধ্যে দুধ বন্টন করা হলো, পাত্রের যেই পরিমাণে দুধ সেই পরিমাণে আছে, 1 ইঞ্চি কমে না। আল্লাহ রসুল এইবার বলতেছে, আবু হুরায়রা তুমি তৃপ্তি সহকারে আগে পান করো। কি করো? পান করো। হযরত আবু হুরায়রা একবার পান করে পাত্র দিলেন, আল্লাহ রসুল বলতেছে আরেকবার খাও। আরেকবার খাইলেন, এরপরে আল্লাহ রসুলের হাতে দিয়ে আল্লাহ রসুল বলতেছেন, আবু হুরায়রা আরেকবার তুমি খাও। হযরত আবু হুরায়রা তৃপ্তি সহকারে পান করলেন, এরপরে আল্লাহ রসুল খেলেন, আম্মা জান আয়েশা খেলেন, যেমন পাত্রের দুধ তেমনি থেকে গেল। এটা হলো রসুলের মুজিজা। সুবহানাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়, একটা দুইটা না, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা 24,000 মুজিজা দান করেছিলেন। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে? আপনার মনে ভুলে গেছে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা কন নাকি আপনারা? ফিলিস্তিনিতে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু ইহুদি জালেমের বাচ্চারা। এরা মানুষ না, এরা পশুর চাইতেও খারাপ। এরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কারোকে মারা বন্ধ থাকে না, সবাইকে হত্যা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে। আসলে ইহুদি জাতির ভিতরে কোনো মায়া দয়া নেই। আমরা হিটলারকে খারাপ বলতাম, ও 60 লক্ষ ইহুদির বাচ্চাকে বিদায় করছে। হিটলার মরার আগে একটা বিবৃতি, একটা আলোচনায় বলে গেছে যে আমি কিছু ইহুদির বাচ্চা রেখে গেলাম, আমি হিটলার ইহুদি কেন মারলাম, কয়েকটা বাচ্চা রেখে গেলাম, তোমরা হারে হারে টেই পারবা, আর পৃথিবীবাসী সেদিন আফসোস করবা যে এই বাকি ইহুদিগুলো কেন হিটলার মারেনি। কথা কন না কে? ইহুদিদের সংখ্যা কিন্তু খুব বেশি না, কথা কি বুঝতে পারছেন? 1.5 কোটির মতো ইহুদিদের সংখ্যা। তারপরে ওরা তামাম পৃথিবীতে যেই পরিমাণে জুলুমের রাজ কায়েম করেছে, হিসাবের বাইরে। কথা বলে ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলে ঠিক কিনা? আজও পাশের দেশ ভারতে গরুর গোশত খাবার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কয়েকদিন আগে এক বৃদ্ধ মানুষ গরুর গোশত বহন করে যাচ্ছে, সেই মুরব্বীকে ধইরা উগ্রপন্থী হিন্দুরা পিটাইয়া 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 মুরব্বীটাকে অসুস্থ করে দিল। কথা বলে ঠিক কিনা? মণিপুরে মুসলমান হত্যা করেছিল, গুজরাটে মুসলমানকে হত্যা করা হয়েছিল, কথা বলে ঠিক কিনা? আজকে তারা বড় বড় কথা বলে, কথা কন না কে? রাগ করতেছেন? আজকে ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে, ওরা মাইকিং করে বলতেছে চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, ফেনী আমাদের। তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করো? হ্যাঁ, ভারতকে বলতে চাই নিজের দেশের দিকে চোখ দাও, অন্য দেশের দিকে চোখ দিয়ে তাকাইও না, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আমাদের, চট্টগ্রাম কেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ, এই দেশের দিকে যদি আপনারা চোখ দিয়ে তাকান, মনে রাখবেন বাংলাদেশকে দখল করতে হলে এই দেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। আমরা কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া
1971 সালে যে বিরল স্বাধীনতা এনেছি, ভুলে যাবেন না অতীতের ইতিহাস। এই দেশ এমন একটি দেশ, সামান্য ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে বিশাল বড় শক্তিধর এক নেত্রীকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে। আমরা অস্ত্র ছাড়া লড়াই করতে জানি। সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর সিয়ারই নাই। একটা মহিলার প্রতি এত মায়া, আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদী সাহেব, কথা কয় না কেন? মোদী সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে যে কি হারাইলাম, কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোন দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায়, ওর চোখ তুলে ফেলা হবে। সাহস কম না। চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, আমরাও বলতে তো পারি আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। দিবেন দিবেন চাইলেই অত সহজ। কাশ্মীর আমাদের, দেন না। এই জন্য বলতে চাই, আমাদের দেশ নিয়ে আমাদের শান্ত থাকতে দেন। আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবেন। আপনাদের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেটুকু আন্তরিকতা, মহাব্বত, বন্ধুত্ব আছে, এটুকু নিয়েই শুকরিয়া আদায় করেন। কথা কন। আর ভুলে যাবেন না, এই দেশের মানুষের শক্তি, সাহস কত, কথা বলে ঠিক কি না? এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। মনে করেন না আমাদের সরকার পালিয়ে গেছে দেখে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা এখন প্রত্যেকেই সরকার, কথা কয় না? ইউনূস সাহেবকে দুর্বল মনে হয়, ঠিক আছে, আমরা তো আর দুর্বল না। আর ইউনূস সাহেবকে বলতে চাই, মাজা সোজা করে দাঁড়ান। অনেক ছাত্র রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি শক্তভাবে বাংলাদেশকে পরিচালনা করেন। আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হবে না। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আমরা আপনার সাথে আছি। আপনার যে কয়দিন মন চায় দেশ সংস্কার করার জন্য কাজ করে যান। না পারলে আস্তে করে নির্বাচন দিয়ে সরে যাবেন, কথা কম। আবার এই দ্বিতীয় স্বাধীনতা নতুন করে কেউ হাইজ্যাক করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের ছাড়া কি থাকতে পারে? মাঝে মাঝেই কল করে খবর নেই, কল রেকর্ড ফাঁসা, বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, আর ঢুকবেনই, বের হলেন কেন? আর আপনি চলে যাওয়াতে বাংলাদেশে দুই তিন দিন প্রধানমন্ত্রী ছাড়া, শাসক ছাড়া আমরা যে কষ্টে দিনগুলো পার করছি, কত জায়গায় টেন্ডারবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, কথা কন না কেন? যে পরিমাণে আপনি ক্ষতি করে গেছেন, এই ক্ষতির হিসাব একদিন আল্লাহর কাছে দেবেন। আর মহিলা মানুষ বাইরে কতদিন থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, কথা বল। উনি বড় বড় কথা বলতেন, পালাই না, তো পালালেন কেন? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকারও টাইম দেবে না। আল্লাহর খেলা বোঝা বড় দায়। রান্না করা ভাত ভাগ্যে খাওয়ার জোটেনি, কথা কন না? আচ্ছা, এগুলো বলাতে অনেকের মন খারাপ হয়। 16 বছরে মায়া মহাব্বত, তো এখন আপনার ঘুমের ঘর কাটেনি। আয়না ঘরে 10 দিন থাকলে কাটবে। রাগ করতেছেন? উনি চট করে ঢুকতে চায়, আপনি আসেন, কথা কয় না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো আপনি বলবো বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে গ্রহণ করেছে, এরপরে কমলা হ্যারিসকে তারা নেত্রী বানায়নি। আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী চাই না, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা দেখতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামার যেই দলেরই হোক, একটা পুরুষ আমাদের ক্ষমতার চেয়ারে বসে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না মাঝে মাঝে রাগ করে ঘরের আড়ি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীরে তুলে আছাড় মারে। ওরা যদি দেশের চেয়ারে যায়, শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর একবার যদি জেদ করে, রাগ করে, পুরো দেশে আগুন লাগায় দেবে। এই জন্য সাবধান, আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো। কথা যেন মনে থাকে। সত্যিকারের নেতারা পালায় না। আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। আমার ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটছে, এখনো কত কষ্টের ভিতরে থাকে, তারপরে দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি সামান্য ছাত্রদের ভয়ে চলে গেলেন, কি দরকার ছিল? সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে আপনি দরকার হয় 2-3 মাস জেলে যেতেন, সমস্যা কি ছিল? কেন ছেড়ে চলে গেলেন? আমাদের প্রতি আপনার ভালোবাসা ছিল না? আপনাকে আমরা বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, কই গেল আপনার মায়া? ছেলেদেরকে এতিম করে চলে গেলেন। রাগ করতেছে? এখন আর সন্তানেরা মায়ের কথা ভাবে না। কথাকে বুঝতে পারতেছেন বাজান? সামনে যায় অনেক কথা বলার আছে, রাগ করতেছেন। এই যে 2-1 মিনিট এই কথাগুলো বলেছি, কেউ আবার ভাইবেন না রাজনীতি। এটা হলো সমাজের বাস্তবতা, বাস্তবমুখী আলোচনা। এগুলো না বললে আপনারা আবার অতীত ভুলে যাবেন। অতীত ভুলতে দেওয়া যাবে না, মাঝে মাঝে নাড়া দিয়ে ওপর তোলা লাগবে। ভুলে গেলে সমস্যা। কাউকে আমরা ভুলতে দেব না, প্রত্যেক দিন আপনাদেরকে মনে করে দেব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমি। কথা মনে আছে না নাই? নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমায়কে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা হুজুবিল্লাহ। হযরত বেলাল দেখে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার হযরতে বেলাল যেই ঘরের ভিতরে থাকে, ওমায়া তাকায় দেখে ওই রাত্রিতে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিলেন। 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই?
মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, ইয়াকবা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কম বুঝে নেওয়া লাগবে বাজান। সামনের দিকে যাই, অনেক কথা বলার বাকি আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। বেলাল রে, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে আবারও বাপ দাদা ধর্মে ফিরায়। হযরতে বেলাল ডেকে বলে, ওমায়, হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার বাজান গো আমার, ওমায়া চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান ইমানদার নেককার আলেমদের রক্ত নিয়ে খেলা করা। সোনার মানুষদেরকে ধরে ধরে বিদায় করেছে। কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? আজও এতিমদের রক্ত নিয়ে ওরা ঘুরতেছে, ওদের হাতে এতিম মারা রক্ত আছে না? নাই? বোঝেন না? বারবার নাম বলা লাগবে? ইশারা দিলে বুঝবেন যে হুজুর কার কথা বলতেছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? আজও মুসলমানের রক্ত ওদের হাতে লেগে আছে, মনে রাখ। কথা কন না কে? মনে রাখবেন বাজান, তাম পৃথিবীতে নমরুদ ফিরাউন যেমন টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ইমানদার নেককার আল্লাহওয়ালাদের কষ্ট দেবে, নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরও একদিন পতন হবে। আমার ভাইরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে চলে আসলো। আইসা বলে, বেলাল এই দিকে আসো। বেলাল, আমি তোমার পার্সোনাল ভাবে মহাব্বত করে বলি, বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি 1 নাম্বার তোমার প্রস্তাব দেই, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব। 2 নাম্বার তোমার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। 3 নাম্বার ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে তাই দেব। আর 4 নাম্বার তুমি যা খুশি চাইতে পারো, তোমার সব চাহিদা আমরা পূরণ করব। তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। কিন্তু শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসতে হবে। হযরতে বেলাল ডেকে বলে, ও আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা জীবন দেবে কিন্তু মাথা নত করবে না। কিন্তু মুনাফিকান মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকার বান্ডিল পাইলে সরকারের 5 আটা গোলাম হয়, আছে না? টুপিওয়ালা গাড়িওয়ালা, আহারে আফসোস, 1 প্যাকেট বিরিয়ানি পায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। রাগ করতেছেন আপনারা? এজন্য বাজান গো, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা ওরা বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা ক্লিয়ার? রাখছেন কইরেন না বাজান? সামনের দিকে যাই, অনেক কথা বলার আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বাজান গো আমার, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, চাবুকের আঘাত খাইয়া পিঠ দিয়ে রক্তগুলো ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল
মারতে মারতে রক্তগুলো বের হয়ে যাচ্ছে রে বেলাল, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরাও। বাজান গমার তাই করা হলো। আরবের উত্তপ্ত এত বালিগুলো এত গরম ছিল বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। তো এই উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরেও বেলাল জিব্বা নাড়ায় জিকির করে কার? আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই না ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলল, হে যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর সবাই মিলে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপা রাখাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আমার আল্লাহর নামের জিকির করে। ভাই, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, কিন্তু আমরা বড় কপাল পোড়া অলস, কথা কয় না, আল্লাহর নামের জিকির করতে চাই না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকিরি চালু থাকবে কার? দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রাস্তাঘাটে চলতে চলতে জিকিরি করা যায়। সব সময় জবানে জিকির রাখবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন যা মনে চায় সব সময় তাসবিহ পাঠ করবেন কার নামে? রাগ করতেছেন? বেশি বেশি ইস্তিগফার করবেন। আমরা অনেক গুনাহ করেছি, তওবা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামনের দিকে যাই, যে কথা বলতে যাচ্ছিলাম, হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আমার নবী ডেকে বলে, আবু বকর আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। অনেক টাকা বেশি দিয়ে ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে কিনে নিয়ে আসলেন। হযরত আবু বকর এমন একজন মানুষ, ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময়, সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে এখনই বললেন আমরা 13টা দোকান 26টা বানাবো, কিন্তু ইসলামের জন্য কথা কয় না, দেই একেবারে দেই না তা না, কম। কষ্ট হয় আপনাদের? এদিক খেয়াল করেন। তাহলে নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার?
আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন বলতে কেউ নাই। হে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন পড়তে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম। আপনার বয়স এখন 50-60 বছর, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কোন ইমাম কি বলছে 25 বছর ইমামতি করছি ভাই, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে স্টার্ট করব, বলছে ভাই? আর যদি হুজুর শুরুই করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর সূরা ফাতিহা পড়তে যদি ভালো না লাগে আপনি চলে যান, বিনা মানে বিনা বেতনে ইমামতি করলেও সূরা ফাতিহা ছাড়া নামাজ আমরা পড়ব না। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। এটা রসুলের রেখে যাওয়া জীবন্ত মুজিজা। কোরআন হলো কি জীবন্ত মুজিজা। কথা কই না? আচ্ছা আপনারা কষ্ট পাচ্ছেন? বলেন এটা আল্লাহ রসুলের রেখে যাওয়া কি জীবন্ত মুজিজা। কথা বলে ঠিক কি না? নবী বিদায় নিয়েছেন, অনেক পয়গাম্বার বিদায় নিয়েছেন, কিন্তু তাদের মুজিজাও বিদায় নিয়েছে। কিন্তু রসুলের উপরে আল্লাহ তাআলার পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো, যে কথাগুলো, সেই কথাগুলো কোরআনের ভিতরে আছে না? এটাই রসুলের জীবন্ত মুজিজা। কোরআন এদিক খেয়াল করেন, কষ্ট হয়? কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা দরকার আছে না? নাই? নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। আগেকার যারা তেলাওয়াত করত মনে রাখবেন, তেলাওয়াত যাদের সহি না, অনেক মানুষ আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত সহি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? আচ্ছা বলেন তো এই তিলাওয়াতে নামাজ হবে? হবে না। নামাজ ভঙ্গের কারণ আছে কয়টি? 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। তিলাওয়াত সহি শুদ্ধ হওয়া লাগবে। আউজিদ আলাইহি ওয়ারাতিলি কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করো। এই জন্য অন্তত নামাজের ভিতরে আমরা যে কয়টা সূরা পাঠ করি অন্তত সেগুলো আমরা সহি করব ইনশাআল্লাহ। ওই আলাম তারা কাইফা ফাআলা ওইভাবে পড়েন, একটু সহি করার চেষ্টা করেন। তেলাওয়াত পুরুষের কিছু নাই, কিছু একটু ভালো আছে। বাল আলামিন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারা নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত কৈজুড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই 16তম ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, সভাপতি কৈজুড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কৈজুড়ি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের প্রিয় মানুষ ডক্টর এম.এ. মোহিত সাহেব। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, বেশ কয়েকজন মানুষের নাম লেখা রয়েছে, সকলের জন্য দিল থেকে দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব, কথা বলেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ জৈনুল আবেদিন সাহেব, কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ তহিদুল আলম আনসারি সাহেব,
সকল আলোচকের আলোচনা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কার বেজা? দুই হাত তুলে দেখা। ওই যে মাঝে মাঝে হাত তুলেছে, ঝোঁকে তালে হয়ে গেছে, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? না, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনার দেন তো, মাশাআল্লাহ, মার আস্তে হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা আগে যেখানে কোরআনের কথা বলতে চাইতাম, যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, সেখানে আমাদের প্রথম সবক দেওয়া হতো যে হুজুরি এলাকাতে মোটামুটি আমরাই সব, যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন, কথা কয় না? এরপরে আমাদেরকে মঞ্চে নিয়ে আসার পর আবার দ্বিতীয় সবক কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটত। এরা এসে বলতো হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরা যা বলি তাই। এজন্য ওয়াজ যা করবেন করবেন, খবরদার আমাদের নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। পারলে প্রশংসা করবেন, উনি বিশাল রাস্তা বানাচ্ছেন, মসজিদ বানাইছেন, অনেক ভালো কাজ করছেন, কথা কয় না? আমরা দোয়া করি
ভালো কাজের জন্য দোয়া করি, কথা বলে ঠিক কিনা? কিন্তু যত টাকা দুর্নীতি করেছে হিসাব দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে হবে। আজকে বেশ কয়েকটা চ্যানেলে এই দুর্নীতির নিউজ বের হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক হাজার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, কথা বলেন ঠিক কিনা? তো তাহলে এগুলোর কি হবে বলেন? আমরা তো মসজিদ বানানোর জন্য দোয়া করছি, কিন্তু এই মসজিদের টাকা তো তাদের না। এই মসজিদের অধিকাংশ অনুদান এসেছে সৌদি আরব থেকে, কথা কয় না কেন? এখন এনার কাছে আপনারা দান করলেন, তাই না? এখন মসজিদ বানিয়ে ইনি যদি বলে আমার বাপের মসজিদ, আমার মসজিদ, তাহলে কেমন হলো? এই মসজিদটা চলে, কিন্তু উনি কিন্তু চমৎকার কথা বলছে যে এই টাকা আমি হাত দিয়েও নাড়ি না। আপনারা যা দেন শতভাগ টাকা আপনারা আমানত সঠিকভাবে খরচ হয়। এই বুক ভরা বিশ্বাস সবার থাকে না, কথা কয় না? আমাদের এলাকার এক লোক মসজিদে 6 লাখ টাকা মেরে খেয়েছে। কয় লাখ? 6 লাখ। তো মসজিদের ছাদ ঢালাই হবে, লোকটাকে যা বলা হলো, ভাই মসজিদ ভাঙা হয়েছে, একটু ছাদ ঢালাই দেওয়া লাগবে, তো আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে দেন। তখন বলতেছে আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা খাচ্ছে, এটা আবার কিসের দেওয়া লাগবে? এরে বুঝাবে এটাকে বলেন? এরকম লোক আছে না? না, এই জন্য আপনারা দুর্নীতিও করবেন আর রঙিন চশমা দিয়ে আবার আমাদেরকে বলবেন আমরা উন্নয়ন করছি, ভালো কাজ করছি। শোনেন, ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া আছে, কিন্তু দুর্নীতি যা করেছেন ওই টাকাগুলো পাবলিককে বুঝাইয়া দেন, আরো বেশি দোয়া করা হবে, কথা বলে ঠিক কি না? আপনারাই বলেন তো বাজান, যারা আমাদেরকে ওয়াজ মাহফিলে এসে সবক দিত, নানান ধরনের বুদ্ধি শিখাইয়া দিত, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? টর্চ লাইট মেরেও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা, জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা। এদিক খেয়াল করেন, এগুলো এগুলো এই সমস্যা, বুঝতে পারছেন? এগুলো কোথায় 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 নইরে যায় কোথায়? এখানে তোমার গোড়ায় সমস্যা। কি করো? নরভরা জিনিস নিয়ে আসো। যেভাবে শ্রোতারা আমার সামনে আসছিল, তোমার তো কিছু খুঁজে পাইতে, কিন্তু যারা আবার হারিয়ে গেল বুঝতা। এটা হইতেছে, এটা কাঠটা লাগিয়ে দিলে, এই এটা তো ক্যামেরা, দুইটা তোমাদের, আবার নড়ে গেল। এই মোশনটাই তো শেষ করে দিচ্ছ তুমি, মোশনটাই শেষ করে দিচ্ছ তুমি। আমার লাল ভাই বসেন, বসেন। খুলছে? খোলেনি, ঠিক আছে, যান ক্যামেরা চেক করে দেন। ওইটা আপনার না, ওইটা মাইকের। এটা আবার এর ভাবে ঝুলে দেখতে খারাপ দেখায়, এটা কই রাখবে? ই এক সালা। বলেন তো, যারা জুলুম করেছে তারা আর আছে? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুম অসহায় নিরীহ মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলে ঠিক কিনা? আমাদের এখনো সেই কাঙ্ক্ষিত বিজয় আসে নাই, অচিরেই আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? আমার ভাইয়েরা যারা বড় বড় কথা বলতো, আজকে তারা নাই, কথা কন। তারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করেছে, কিন্তু আমরা যেন কারো উপরে জুলুম না করি, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন,
তাদের দাওয়াতি কাজে ও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1524 জন মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। আমাদের কোনো ভয় আছে? আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক কি না? হাত সোজা করেন, পুরুষের মতো হাত সোজা করেন। মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সোজা পকেটে হাত দেন, সোজা পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। একটু ভিতরে যান, ছেলে পেলে প্রাণ ভরে দান করবেন। একটু অপেক্ষা করেন, আমাকে আলোচনা শুরু করতে দেন। আজকে যা আছে কপালে হবে কাল সকালে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। আল্লাহর একজন বান্দা 2 প্যাকেট বিড়ি দিয়েছি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি উভয়ের জন্য আল্লাহর একজন বান্দা 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়জনে শামিল করো। আর একজন বান্দা 500, আর একজন বান্দা 1000, আর একজন বান্দা 500 টাকা। 5 বন্ধু মিলে অনেকগুলো খুঁজছে টাকা। আল্লাহ তাআলা বন্ধুদের দান কবুল কর। আর একজন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। মহিলা প্যান্ডেল আছে, মহিলা 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 মা বোনদের ভিতরে লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছে না, মা আমি জানি
সিরাজগঞ্জের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সময় কম, 2-4 মিনিটের মধ্যে যে যা পারেন প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সময় কম, মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। আসেন। কেশিয়ারের বোন 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদের রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। কেশিয়ার, মসজিদের কেশিয়ার না, কেশিয়ার হিসেবে কম হলো। আগে 10,000, 3000 দিয়েছে। বক্তিয়ার ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুন। এটা হলো এই যে প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আনসারী, জি, আর হলো কাম বড় মেয়ের হলো কাম ছেলে, এটা হলো 20,000। 10,000 দিয়েছে, 20,000 আর 10,000 বাকি, আর 10,000 বাকি। আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আল্লাহরে গোলাম, নগদ 10,000, বাকি 10,000। নুরুল ইসলাম হুদা, লিল্লাহি তাকবীর। 20 বলে দিছি কিন্তু 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। নগদ 10,000 দিচ্ছে, আরো 10,000 দিবে। আল্লাহ কবুল করে। আসলে এনাদের দিল অনেক বড়, আল্লাহর বেশি করে দেওয়ার তৌফিক দান করে। আমার বুকটা ভরে যায় 2টা জেলায় গেলে, একটা পাবনার একটা সিরাজগঞ্জ। এই 2 জেলার মানুষ যে পরিমাণে দান করে রে ভাই, বিশ্বাস করেন এরকম দান অন্য জেলায় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। দেখেন ছোট বাচ্চা, আল্লাহ দান করেছে 210 টাকা, আল্লাহ কবুল করে। মরহুম হাজী নুরউদ্দিন সাহেবের ছেলেরা 10,000 টাকা। মরহুম হাজী নুরউদ্দিনের ছেলেরা 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, বড় দানে শামিল করো। এ দান ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়াবে। ছুটিয়া কলেজের পক্ষ থেকে 3000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দনে বজে মন কেড়ে নিতে কতক্ষণ। যারা টাকা পয়সা চাঁদের ব্যাগে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। ছুটি স্কুল থেকে 4000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো, এই প্রতিষ্ঠানটাকে কবুল করো, জোরে বলেন আমিন। ভাই বোন মিলে 4000 টাকা, লিল্লাহি তাকবীর। আহারে আল্লাহ তোমার এই বান্দা বান্দিদের কবুল করো, জোরে বলেন আমিন। ইঞ্জিনিয়ার আইয়ুব আলী প্রবাসী 5,000 টাকা। ইঞ্জিনিয়ার আইয়ুব আলী কথার মধ্যে নাই, সূরাত আলী যাইন একেবারে খালি, প্রবাসী আল্লাহর বান্দা 5000 টাকা, জোরে বলেন মারহাবা। দান করেছেন 5000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোন কোন টাকা মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে না সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না ফিরা, জোরে কোন মারহাবা। আরেকজন ভাই 500, আরেকজন ভাই 500। আবার কি হারে কি নাম? আব্দুস সবুর। আব্দুস সোবান নামের একটা বাচ্চা হারিয়ে গেছে, তার মা মঞ্চে কান্নাকাটি করতেছে। এ বাবা আব্দুস সোবান তুমি কই? কত বছর বয়স? বয়স কত বাচ্চা? 9-10 বছর। হারাবে না, হারাবে না। আব্দুস সোবান তুমি কোথায়? মঞ্চে আসো বাবা, তোমার মা কান্না করতেছে। মা গেছিল কোথায়? বাচ্চা হারিয়ে যায়, টেনশন। এখনকার যে যে আব্দুস সোবানে চলে আসো, তোমার মা কান্না করতেছে, তাড়াতাড়ি আসো বাবা। পাইছে? ও গেছিল কোথা থেকে শোনেন? এলাকায় আমার শ্বশুর বাড়ি আছে নাকি? আচ্ছা হয়ে গেছে, পাইনি। কৈজুরি কলেজের পক্ষ থেকে 7000। সীমা সাবেক এমপির মেয়ে হলো 5000। সাবেক এমপির মেয়ে 5000। আর হলো সাজাদপুর হলো মহুরী সমিতি, মহুরী সমিতির পক্ষ থেকে 3500। আর লাল চান মোনাকষা, ওরা হলো মোনাকষা 2400। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দানগুলো কবুল করো, জোরে বলেন আমিন। আর যারা আছেন ভাই তাড়াতাড়ি দেন, সময় কম। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন?
মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দিবেন। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান প্রাণ ভরে দেবেন। আমরা আলোচনায় চলে যাবো, আর কষ্ট দিব না। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাল্লাহ। সারা রাত 2টা 3টে, বাপ রে বাপ কি শুরু করছি এরকম। এই ঘন্টাখানিক আলোচনা করব, আপনারা একটু খালি দিল থেকে দোয়া করবেন। যদি আপনাদের উপস্থিতি ভালো থাকে তাহলে বোনাস টাইম কিছুক্ষণ বাড়াবো ইনশাল্লাহ। শোনেন, এই কায়দায় যদি শ্রোতা বসে থাকে কোনো হুজুর ওয়াজ ছাড়বে? আগে 1 ঘন্টা থাকে প্রমাণ করে দেখান যে আপনারা আসলে জাতের শ্রোতা। আপনারা যে ওয়াজ শোনেন সেটা বুঝেন লিখবেন, তারপরে যা আছে কপালে চলবে ইনশাল্লাহ। মসজিদের 3য় তলার কাজ চলতেছে, সবাই দেন। এখন যে জান দেন, আল্লাহ সকলে দান করে। একটু জিকির করেন লা ইলাহা। গরম পানি চাইলাম। এ ভাই একটু বসেন, বিশৃঙ্খলা কইরেন না। আর যারা এই যে আবেগে হুটহাট করে সেলফি তুলতে আসেন, হয় মাহফিলের শেষে অথবা আমরা যেখানে বসে থাকি সেখানে যা তুলবেন। মাহফিল শেষে 5 মিনিট আমি দাঁড়ায় থাকবো, সেলফি তুলবেন। কিন্তু ওয়াজই শুরুই হয়নি এই যে এসে আপনারা বিশৃঙ্খলা করেন, এটা তো ঠিক না। ভদ্রতা থাকতে হবে ভাই। ভালোবাসেন সেটা বুঝলাম, কিন্তু ভালোবাসাটা একটা লিমিট আছে। কাউকে আমরা যেন কষ্ট না দিই, কথা কি বুঝতে পারতেছেন? আপনার কাছে টাচ মোবাইল আছে, একটা সেলফি তুলবেন তো, আপনার আবদার আমি রক্ষা করব। এখন না, মাহফিল শেষ হোক, আপনি ধৈর্য নিয়ে থাকেন, এরপরে 5-10 মিনিট সময় দেবো, যার যে কয়টা তোলা লাগে তুলে নিয়ে যাবেন। কিন্তু খবরদার মাহফিল চলাকালীন কোনো ডিস্টার্ব করবেন না। সবাই বসে যান। আপনাদের ভালোবাসাকে আমি সম্মান করি, আপনারা ভালোবাসেন, এই জন্য আজকে আমি গোলাম রব্বানী। কথা কয় না? আপনাদের ভালোবাসা ভুলে যাওয়ার মতো না। আপনারা মহাব্বত না করলে তো এই জায়গায় আসতেন না। তবে এই মহাব্বত হয়েছে কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। কথা বলে ঠিক কি না? এই কোরআনের কারণে যদি আপনাদের মহাব্বত হয়, আল্লাহ জানে এই মহাব্বত জান্নাত পর্যন্ত কবুল করেন। জোরে বলে না আমিন। সভাপতি সাহেব, আমি ওয়াজে চলে যাই, যে যা দিয়ে এখন নিতে থাকি নাকি? হুজুর যেভাবে দানের টাকা আসতেছে আলহামদুলিল্লাহ, আরো আসবে ইনশাআল্লাহ। না না, এদিক খেয়াল করেন। চলেন আমরা আলোচনা শুরু করি। ছোট্ট একটা সূরা পাঠ করেছি আপনাদের সামনে। আমি জানি আসলে যে পরিমাণে আপনাদের আবেগ, সেই হিসেবে লম্বা আলোচনা করলে ভালো হইতো, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, এই জন্য আমরা লম্বা আলোচনা না করে সংক্ষিপ্ত কিছু কথা বলি, আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন দয়া করে কথা বলবেন না, টাকা করলেও চুপি 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 চুপি, হুজুর একেবারে কোনো শব্দ হবে না। আচ্ছা, এদিক খেয়াল করেন, আপনাদের মাঝে এদিক খেয়াল করেন। আমি আলোচনা শুরু করব, তবে প্রথমে তাকবীর দেওয়া লাগবে। পারবেন ইনশাআল্লাহ? যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত তারা একবার তাকবীর দেবেন। আর এই তাকবীর দেওয়ার আগে আপনাদের একটা মোশন নেওয়া লাগবে। আমি যেরকম করব আপনারা হাত সোজা করেন, সবাই হাত সোজা করেন, এরকম মুষ্টি পাকান, মুষ্টি পাকান। এই হাতটা এই বুকের কাছে নিয়ে আসেন, নিয়ে আসছেন। যখন আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা তখন কি বলবেন? হাত তখন নিচে থাকবে না, হাত তখন কোথায় যাবে? বুঝতেছেন তো নাকি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আবার এই যাবে লিল্লাহে তাকবীর, এরকম করা লাগে। এবার যারা প্রথম বিয়ে করেছেন তারা একবার, ঠিক আছে? যারা বিয়ে করেছেন, বিয়ে ফুটবল খেলা হয় না, ওই রকম দেখি তো আজকে আমরা ওদের সাথে পারি না, ওরা আমাদের সাথে যেতে। আজকে হয়ে যাক একটা রিক্স। চাচা রেডি তো? শোনেন, নাতিপুতি হয়ে গেছে, মান সম্মানের বিষয়, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। এবার যারা বিবাহিত তারা প্রথমে হাত তোলেন, এই যে এরকম ভাবে। যারা বিবাহিত রেডি তো? রেডি? গলাটা একেবারে ক্লিয়ার।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি যে হয় আপনার। এবার যারা অবিবাহিত সোনার টুকরা যুবকের হাত তোল, অবিবাহিত যুবকের হাত তোল। যুবকদের যে আওয়াজ কি যে হয় আল্লাহ। এই এলাকায় এত পাত্র আর আমরা মেয়ে বিয়ে দেবো, পাত্র খুঁজে পাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই মিলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার বাস আপাতত 12:30 পর্যন্ত চুক্তি হয়েছে। এরপরে 1টা 2টা পরে দেখবেন ইনশা শুরু করুন। আর কোনো কথা নাই, কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করুন। বাজান বলেন তো এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? মাইকের আওয়াজ কি শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? একটু কষ্ট হচ্ছে তাই না? আমি একটু বুঝতে পারতেছি কম, তো যাই হোক আপনারা বুঝতে হলো। পিছন দিক থেকে বক্তার কানে মাইক দেবেন যাতে আমার শ্রোতার আগে আমার আওয়াজ আমি শুনব। কথা কি বুঝতে পারতেছেন? যাই হোক বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা, তোমাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করলে এই ওয়াজগুলো, এই উপদেশগুলো তাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর জোরে। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? একটু কথা বলে সহযোগিতা করা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। আগেই ভয় করিনি আমরা, আর এখন তো উন্মুক্ত ময়দান। আগে আসতো পুলিশ মাহফিলে বাধা দেওয়ার জন্য, নেতার কথা শুনে। আসলে দোস্ত পুলিশের ভাইদের নাই, পাতি নেতার গরমে আসতো। আপনি জানেন আমার এলাকায় মাহফিল, অথচ আমার নাম পোস্টারে দেয় নাই, এই মাহফিল হতে পারে না। নাম না দিলে জোর করে নাম দেওয়া হবে। রংপুরে একটা মাহফিলে এক নেতার নামের আগে আলহাজ লেখা বাদ দিয়েছিল। কি লেখা? এই কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে। আছে না ভাই? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? এই জন্য কথাগুলো দিল দিয়ে বুঝবেন। পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
বক্তা যদি পরিচিত কোনো আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে শুনেছেন আমি সেইভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তো বা আপনারা সেভাবে শোনেন না। কথা এসে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য একটু বলি, 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জে কোনো মুনাফিকের জায়গা নেই। কথা কয় না? আমার সামনে যতগুলো মানুষ বসে আছে আমার বিশ্বাস এই মানুষগুলো অবশ্যই তারা তাদের ওয়াদা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? বিসমিল্লাহর পাওয়ার কত জানেন? ছোট্ট একটা কথা যদি 2 মিনিটে বলি, রাগ যদি না করেন বলবো। এই যে আপনারা যেরকম আর শুনতে আসছেন, পাশে মহিলা প্যান্ডেল আছে না? তো আল্লাহর এক বুজুর্গ গোলাম তিনি ওয়াজ করতেছেন। তো ওই প্যান্ডেলের পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা কৌতূহলে চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু যায় শুনে আসে। একটা হিন্দু মেয়ে তখন মহিলা প্যান্ডেলে বসে আলোচনা শুনতেছে। আল্লাহর সে বুজুর্গ গোলাম আলেম বান্দা ওয়াজ করতেছেন আর বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। জোরে বলেন, কি বুঝতে পারলো? সৃষ্টিকর্তার নাম আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। কথা বলে ঠিক কি না? তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিই, ইসলাম ধর্ম পেয়ে, বিশ্বনবীকে পেয়ে, কোরআন পেয়ে খুশি না বেজার? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবারে হিন্দু মেয়েটা বুঝতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটার দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিসমিল্লাহর ফজিলত নিয়ে তিনি আলোচনা করেছেন। মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা ফিস ফিস করে কি যেন পড়লা? মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের মাহফিলে গিয়ে কোরআনের কথা শুনতে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা এবার বলে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে আমি স্বাদ পেয়েছি, যে মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলুন সুবহান। এইবার রাত্রিবেলায় তার স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী জানো না আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে? তাই নাকি? মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? ডেকে বলে, হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য। ডেকে বলে, মা সমাজের মানুষ যদি জানতে পারে বংশের মুখে চুনকালি পড়বে, লজ্জায় মুখটা দেখাইতে পারবো না। মা ও মা তোর হাতে পায়ে ধরি, মা দয়া করে ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও আমাদের পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসায় দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের যিনি বাদশা ছিল তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে যায়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়া মারে।
এই ব্যক্তিটাকে বলে বাদশাহ, আপনার আংটিটা বাড়িতে নিয়ে যেতে পারি, যদি কোনো কারণে হারিয়ে ফেলে দেয় আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার আপনি এত বড় মানুষ আংটিটা দিয়েছেন ফেরত দেই কেমনে? যদি মনে কিছু না নেন আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে আমার কোনো আপত্তি নাই, তবে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন, আপনার মেয়েটাকে দেশের আইন সম্পর্কে অবগত করবেন, আপনার মেয়ের কাছ থেকে যেন আংটি হারিয়ে না যায়। এইবার লোকটা আংটি নিয়ে চলে গেল, বাড়িতে মেয়েটার হাতে দিলেন, আর ডেকে বলে মা এইটা বাদশার সিল মোহরমার আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতরে আংটিটা রেখে দিল, জামার পকেটে আংটিটা রাখলো। বাবা দেখলো রাতের বেলায় যখন মেয়েটা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে রে মেয়ে, আমি যখন তোমার কাছে আংটি যাব, যখন তুমি বাদশার সিল মোহর মারা আংটিটা দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি যে মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, আমার বংশের মুখে চুনকালি পড়বে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন পিতাও সন্তানের শত্রু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর কি শত্রু হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, হ্যাঁ তুমি আমার খোদা নমরুদের বিরুদ্ধে কথা বলো, এই বাড়িতে আর তোমার জায়গা হবে না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? ইসলাম মানতে গেলে ভাইও বিরোধিতা করে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, কথা বলে ঠিক কিনা? রাগ কইরেন না, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এইবার আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছেন যাতে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারে আর তার ঝামেলাটা মিটে যায়। আমি কি ঘটনাটা পুরোটাই বলবো? বাড়ির যা বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়। যুবক রে, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করলে জীবনে কোনোদিন সুখ পাওয়া যাবে না।